আমার আদরের ছোট বোনটা বারিন্দায় বসে কান্না করতেছে। আমি গিয়ে বললাম, কি রে বোন, তুই কান্না করতেছিস কে? তখন আমারে বলতেছে, ভাইয়া আজকে আমি মাছের মাথাটা খাইতে চাইছিলাম, কিন্তু মা আমারে খাইতে দেয় নাই, তোর জন্য রাইখা দিছে। তুই খাইতে চাস না, তারপরে তোরে জোর করে খাওয়া। আচ্ছা ভাইয়া বলতো, আমি কি এই মায়ের সন্তান না? তুই কি আমার আপন ভাই না? তাহলে কে না আমার সাথে এরকম ব্যবহার করে? তখন হালকা মুচকি হাসি দিয়া আমি বললাম যে, বোন আমার তো মাছের মাথা খাওয়ায় না তারা, আমারে খাওয়ায় তারা দায়িত্বের ওজন। তখন আবার বলতেছে, এ ভাইয়া তুই কি কোস? তোর জন্য রাখছে মাছের মাথা, আর তুই বলতেছিস যে তোর জন্য রাখছে দায়িত্বের ওজন। বিষয়টা কি তো কইলা কত? আমি বললাম যে, বোন আমারে মাছের মাথা, মুরগির লেগ পিস, ভালো ভালো খাবার কেন খাওয়াই জানোস? এটা আমাদের তাদের স্বাদ তো আছে, স্বাদের লেগে খাওয়া। আমারে ভালো ভালো জিনিসগুলা খাওয়া, আমার শরীর স্বাস্থ্য যেন সুস্থ থাকে, আমি যেন বেশি বেশি করে কাজ কাম করতে পারি, আমি যেন সংসারের দায়িত্বটা ভালো করে পালন করতে পারি, তোমাদের চাহিদা যেন আমি ভালো করে পূরণ করতে পারি। এর জন্য তারা আমারে মাছের মাথাটা খাইতে দিই। এই মাছের মাথার ভিতরে লুকিয়ে থাকে হাজারো স্বার্থ। হাত ধরে যে মাছের পিসটা খাইতে দেয় না, এটা আমাদের বিভিন্ন পরিমাণে স্বার্থ। তোকে একদম স্বার্থ ছাড়া খাও, যা পাগলি ঠান্ডা করিস না, আজকে মাছের মাথাটা তুই খাই, আর আমি খাইতাম। তবে আমি যে তোরে মাছের মাথাটা দিতেছি, এটা আমাদের বিন্দু পরিমাণ স্বার্থ। একজন ভাই তার বোনকে দিতেছে। জানিস বোন, এই দুনিয়াতে পুরুষকে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া। আমরা পুরুষ মানুষ দুনিয়াতে বাইসে থাকি 15 বছর, বাকি জীবনটা থাকে দায়িত্বে। কখনো কারো স্বামী হয়ে, কখনো কারো সন্তান হয়ে, কখনো কারো বাবা হয়ে। ডাক্তার কাছে হেরে যায় হাজারো স্বপ্ন। ছোটবেলা ভাবতাম বড় হবো কবে, বড় হবো কবে, বড় হবো কবে। বড় হইলে হয়তো আমি পরিবারের সমস্যাগুলো দূর করতে পারবো, কিন্তু বড় হওয়ার পর আমি বুঝতে পারলাম আমি হইলাম এই পরিবারের সমস্যা। আমি যদি দুনিয়াতে না আসতাম, তাহলে হয়তো আমার পরিবারের মানুষগুলো আর একটু ভালো থাকতে পারত। এই দুনিয়াতে খারাপ সময় পুরুষের পাশে থেকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে আমি একমাত্র সিনেমাতেই দেখেছি, বাস্তবে কোথাও দেখতে পাইনি। পুরুষের সাফল্যের ভাগ সবাই নিলেও ব্যর্থতার ভাগ কেউ নিতে চায়। আমি পুরুষ মানুষ হয়ে জন্ম নিয়ে আজন্মের পাপ করছি। এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ হয়ে জন্ম দিচ্ছে, কিন্তু কেউ ভালো পুরুষ হয়ে উঠতে পারে নাই। এই যে পুরুষের সাফল্যের ভাগ সবাই নিলেও ব্যর্থতার ভাগ কেউ নিতে চায় না। মাঝে মাঝে পরিবারের মানুষগুলা ভুলা যায় সেই পুরুষেরও একটা মন আছে, একটা হৃদয় আছে, তাদের কথা লাগাতে ভাই গেল। ভালো পুরুষ হয়ে আমরা কেঁপে উঠলাম, সারাদিন পরিশ্রম করার পরেও, নিজে না খায়া সবাই খাওয়ানোর পরেও দিন শেষে সেই পুরুষটাই অবহেলিত, আমাদেরকে অবহেলা করে। তাদের চাহিদা নাকি আমরা পূরণ করতে পারি। আমি চিৎকার করে বলতে চাই, এই পুরুষকে কেউ স্বার্থ ছাড়া আজ পর্যন্ত ভালোবাসে না।